অনেক বাপরে আমার স্ত্রীও নাই, আমার জন্য আমার স্ত্রীও নাই। আল্লাহ তাকে দেখো না, আল্লাহ তাকে দেখো না, পাগল গুলি বাবা হারায় হারায় পাগলের মতো কান্দি। আল্লাহ আমার যুবকটার বাবা নেই, একটু পানি দেন বেশ। আল্লাহ নজর কইরা দেখো না আমার ভাইটা, যুবক ভাইরা কান্নার মজলিসে বইয়া থাকিস মানে তাকে দেখো না, পীরগঞ্জের ঠাকুর গাওয়ার পীরগঞ্জের ভাইরা বাবা হারাইয়া মা হারাইয়া পাগলের মতো কাঁদে। আল্লাহ তুমি কান্না করে কবুল কইরা নাও। আল্লাহ গো কান্নার উসিলা আজকের এই মাহফিলটা কবুল করো। আর কোন যুবক নেই রে, দেখি না আল্লাহ তোকে দেখো না। কোন বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে? যে বাবা তোরে বুকটার উপরে জড়া দইরা দইরা খুব বাড়াইছে রে। একটা মিনিট দাঁড়ানা, আবার আল্লাহ তোর দিকে তাকায় আছে, আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। আরে দেখো না, দাঁড়ানা, দেখি না, আল্লাহ তাকায় দেখো না, তোমার গোলাম গুলি কেমনে ভুল কইরা বাবাটারে জড়া ধরা ধরা কান্দে। দাঁড়ানা, 2টা মিনিট দাঁড়ায় কান্না, আমার আল্লাহর বড় কান্না বড় ভালো লাগে। বন্ধু, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আমার আল্লাহরে পাওয়া যায় না। যুবক ভাইয়ের গুরু, যুবক ভাইয়ের দাঁড়ানা, বাবাটারে জড়া ধইরা দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর দিকে কাঁদে না। আরে কত যুবকের, কত ভাইয়ের বাবা নাই, আরে বাবা না দেখা পাগলের মতো কান্দে। যুবক, বাবা থাকলে বইসা থাকিস না, বাবার বুকটার লগে জড়ে তুইরা তুইরা পাগলের মতো কান্না রে। আমার আল্লাহ কান্না ফেরত দেবে না। অনেকের বাবা নাই হে বন্ধু, অনেকের বাবা নেই হে বন্ধু। তোর দাদা যদি থাকে, তোর চাচা থাকলে হাত রাত ধইরা কাঁদনা। দেখি না রে, আজকের কান্নার মজলিসের কান্না আল্লাহ ফেরত দেবে না। আল্লাহ তাকা দেখো না, একটা ভাই কেমনে কান্দে বাবাটারে দেখে নেই। আরে পাগলের মতো কান্দে। হে পাগল, আয়না, তুই আমার কাছে আয়না, আয়না রে আয়না, তুই আমার হাত ধরে কাঁদতে আয়না। হে পাগল, আয়না রে, এই সন্তানটা দেখো না কেমনে পাগলের মতো কান্দে। আর কোন যুবক নাই রে, দেখি না। যুবতী বন্ধুর মা যদি দেখে রে, মার হাতটা তৈরা তৈরা জড়ায় জড়া কান্না। আল্লাহ দেখো না, এই মাদ্রাসার ছাত্র ভাই তুমি পড়াবো না, এই মাদ্রাসার ছাত্র ভাইরা উস্তাদ লাগলে উস্তাদের হাতটা তৈরা চোখের পানি বলে কাঁদবি। মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে কই, যুবক, এই হাত তুমি কেন পেঁচা রাখলা? এবার যুবকটা ডাক দিয়ে কই, হুজুর হুজুর, আমার এই হাতটার ভেতরে পচন ধরেছে। আমি যদি হাতটা খোলা রাইখা মসজিদে ঢুকি, আমার হাতের দুর্গন্ধের কারণে এই মসজিদে কেউ নামাজ পড়তে পারবে না, আপনিও ইমামতি করতে পারবেন না। হুজুর, আমার কারণে কারো ক্ষতি হোগা, এইটা আমি চাই না, এইটা কখনো আশা করি না। আমার কারণে কারো নামাজের ত্রুটি হবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে, এইটা আমি চাই না। এবার ডাক দিয়া বলতেছে, বেটা রে, তোমার হাতের এই অবস্থা, তোমার হাতটা তো পচে যাচ্ছে, এমন ভাবসাবা, তোমার হাত তো নষ্ট হয়ে গেছে, এইটা তুমি ডাক্তার দেখাও না। এবার ডাক দেখ, হুজুর
এমন এমন ডাক্তার নাই যাদেরকে আমি দেখাই নাই, এমন এমন চিকিৎসা নাই আমি করি নাই। ডাক্তার দেখা কবিরাজ দেখা সব চিকিৎসা আমি করছে, কিন্তু আমার হাত ভালো হয় না। এবার হুজুর ডাক দিয়া কই যাও, তাইলে অন্য কোন রাষ্ট্রে তুমি চিকিৎসা করা। চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে কই হুজুর, আমি অন্য রাষ্ট্রে কেন, গোটা পৃথিবী দিয়ে চিকিৎসা করাইলেও আমার হাত কোনদিন ভালো হবে না। হুজুর আশ্চর্য হয়ে গেছে, আইরে বেটা কয় গে ডাক্তার দেখাইলে বুঝে হাত ভালো হইব না, এইটা তুমি কেমনে জানো? তো হুজুর আমি জানি, কারণ হইল হুজুর আপনার ব্যথা এক জায়গায়, মলম যদি আরেক জায়গায় লাগান ব্যথা কোনদিন ভালো হবে? জোরে বলেন ভালো হবে? আরো জোরে ভালো হবে? হুজুর আমার ডাক্তার দেখে লাভ নাই, আমার সমস্যা অন্য জায়গায়। এবার আল্লাহর গোলাম ডাক দেখ, হুজুর আমি গোটা দুনিয়া কেন, দুনিয়ার সব ডাক্তার যদি দেখায় আমার হাত কোনদিন ভালো হবে না। হুজুর আশ্চর্য হয়ে গেছে, হে বেটা এটার কারণটা কি বলতে চাও তুমি একটু বলো না? চোখের পানি বলিয়া এই দুনিয়াতে আমার বাবা ছিল না, ছোট্ট রেখা আমার বাবাটা বিদায় হয়ে গেছিল। আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার মা আমার কষ্ট করে লালন পালন করছে। শুধু তাই না, আশপাশের সমস্ত মানুষ গড়ে আমার মামার বাড়ির আত্মীয় স্বজন না সবাই আমার মারে কইছে, চলো চলো বাড়িতে চলো, এইখানে থাইকা লাভ নাই, তোমার অন্য জায়গায় বিয়া দিব, শান্তিতে তুমি ভালোভাবে জীবন কাটাইবা। চলে যায় না, আমার মা চোখের পানি বলিয়া কাইন্দা কাইন্দা কইছিল, আমি কই যাবো, আমার কলিজার টুকরা মানে গে এই সন্তান রেখা আমি কোথাও যাব না, আমার সন্তান নিয়া আমি আমার জীবনটা কাটায় দিব। এরকম ফ্যামিলি আছে না নাই? জোরে কোন আছে না? বাপ মইরা যায় একটা সন্তান কত ভালো জায়গা পাইবে, মরে গেছে তো গেছি, সুখের সংসার জীবনটা করতেইব। মাই কই না রে, আল্লাহ আমার একটা সন্তান দিছে, এইটা আমার জীবনের সবকিছু। কথা কয় না? আল্লাহর ইনসাফ বড়, আল্লাহ ইনসাফ ওয়ালা, আল্লাহ বেইনসাফি না। এজন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহর হকের পরিমাণ হকের কথা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো গোলামি করবে না। দ্বিতীয় নাম্বার, বাপ মার খেদমত করো, তাদের সেবা করো। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে বাপ মার অবদান আমার আপনার প্রতি অনেক বেশি। কেমন বেশি? যখন আমার জবানে ভাষা ছিল না, হাঁটার মতো শক্তি ছিল না, দেখার মতো, দেখে কিছু বলার মতো ক্ষমতা ছিল না, ওই সময় নিঃস্বার্থে নিজের চাহিদা বাদ দিয়া বাপ মা আমার আপনার মনের চাহিদা পূরণ করছে। মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়ে শুধু তাই না, আমার মা আমার লালন পালন করতে যাইয়া অনেক কষ্ট শিকার হয়। কারণ হইল আমার বাবা অনেক কিছু রেখে যায় নাই। আমার বাবাও ছিল একজন দরিদ্র মানুষ। আমার মা আমার লালন পালন করতে যাইয়া, আমার দুধ সংগ্রহ করতে যাইয়া, আমার মুখে খাবার উঠায় দিতে যাইয়া, আমার পোশাক কিনতে যাইয়া আমার মা আমার জন্য ভিক্ষা করছে। রাস্তায় নামা ভিক্ষা কইরা, বাড়িতে বাড়িতে ভিক্ষা কইরা আমার খাবার জোগাইছে। আমি স্কুলে পড়াশোনা কইরা আবার কলেজে ভর্তি হয়েছে। স্কুলের সমস্ত পড়াশোনার টাকা গড়ি আমার মা ভিক্ষা কইরা জমাইছে। আমি কলেজ পাশে পর্যন্ত পড়াশোনা করছি, আমার মা ভিক্ষা কইরা কইরা এই সব কিছু আমার জন্য জোগাড় করতে। আমার মা এত কষ্ট করার পরেও আমি আমার মারে কষ্ট দিয়েছি। ওই কেমনে কষ্ট দিয়েছ? আমার মা
আমি যখন বড় হইয়া যখন ভার্সিটিতে পড়ে একটা সুন্দরী মেয়েকে আমার বড় পছন্দ হয়েছে, আমার মারে আমি জানাই নাই, আমার মারে না জানাইয়া আমি সুন্দরীটারে বিয়া কইরা আমি যখন বাড়িতে নিয়ে আইছি, আমার মা জিগাইছে কেড়ে, আমি বলছি মা গো তোমার ছেলের বউ, আমার মা চোখের পানি ফালা দিয়া কান দিয়া ডাক দিয়ে কই বেটা রে, আমি মা তোরে ছোট্ট দেইকা বাবা রাইয়া আমি মা তোরে ভিক্ষা কইরা কইরা বড় বানাইলাম, আজকে মার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না, যা যা, আমার মনে কোনো কষ্ট নাই, মায়ের পরেও কষ্ট নাই না, অসন্তুষ্ট হয় নাই, মা রাগান্বিত হয় না। এ আমার ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা, আমার পর্দা নারায়ণের মারা খুব খেয়াল করে দিদির কান লাগাইয়া কথা করি শুনবে না, কেউ কোনো দিকে নজর নাই। এবার আল্লাহর ডাক দিয়ে কই যুবক, এরপর কি হইল বলো না, এবার যুবকরা ডাক দিয়ে হুজুর আমি সুন্দরী মেয়ে বিয়া করছে, কিন্তু কথা হইল আমার বিবি আমার মারে দেখতে পারতো না, যদি আমার মা মাইনা নিছে। এরকম ফ্যামিলি আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন শাশুড়ির খবর লয় না, বিয়ে করার পরে বউয়ের কারণেই সংসারের ভিতরে ঝামেলা বেশি, কথা কয় না। ছেলে আগে ভালো বাপ মারা দেখতে পারতো, বিয়ে করার কয়েক মাস যাওয়ার পরে বাপ মা দিতিতা হয়ে গেছে। কেন? ওই যে বউ ভাম দিছে, শাশুড়ি মুরগির রান খাওয়াইছে, কথা কয় না, কথা কন ঠিক কিনা? আল্লাহর গোলাম যুবকটার ডাক দিয়া কই হুজুর আমার মা মাইনা নিলে কি ও আমার বউ আমার মারে দেখতে পারে না, আমি যখন বাড়িতে আসি আমার বউ আমার কানে কানে মায়ের বদনাম কয়, এরকম আছে না? কথা কয় না? এই নাই নাই, এই ঠাকুরগাঁও ফিরগঞ্জে বুঝি নাই। আর দেখবেন এরকম কিছু ছেলে ফেলে আছে এই বউয়ের ফামে মায়ের বোকা দেয়, বউয়ের কাম করার কথা শুই না মা ওরে খাওন দেয় না, বাপে খাওন দেয় না। এরকম সংসার আছে না? এরকম ফ্যামিলি আছে না? যুবক ভাইরা পায়ের সামনে হাত রেখে বলি, শুধু একতরফা কথা শুনবা না, কারণ শয়তান তো লাগিয়ে যায়। তুমি বউর কথা শুই না, তোমার দিলে তো মায়া জাগলো, 3 বছরের সম্পর্ক না, আর যেই তোমার 10 মাস 10 দিন খালি ফেডের এই ছোট্ট একটা ঘরের ভিতরে রাখলো, এই বিড়ির কথার তোমার কাছে কোনো মূল্য নাই, মায়া নাই। কি পাগল আমরা হয়ে গেল! 3 মাস 3 বছরের প্রতি কি মায়া! যেই মানুষটা 10 মাস 10 দিন এই ছোট্ট ঘরে লালন পালন করলো, সেই মানুষের প্রতি আমার আপনার মায়া নাই। এজন্য ভাইরা সব সময় বিবির কথা শুনবো, মার কথা শুনবো, এরপরে হচ্ছে বিবেক, এরপরে বিচার। এর আগে মারে তো গালি দেওয়াই যাবে না, হাজার অপরাধ করলেও মাকে গালি দেওয়া যাবে? কত কেনা গালি দেওয়া যাবে? হাজার অপরাধ যদি বাবাই করে বাবারে গালি দেওয়া যাবে? আল্লাহর গোলাম যুবকটাকে হুজুর আমার বিবি আমি ঘরে আসলে প্রতিদিন মায়ের কথায় আমার কাছে কয়, আমি বউয়ের কথার প্রেমে পইরা বউর ভালোবেসে বিয়ে করছি, মায়া মহাব্বত পইরা আমি সব পইরা আমি আমার বিবির কথা শুই না মারে প্রতিদিন আমিও গালিগালাজ করি। মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা, আল্লাহর গোলাম চোখের পানি ফালায় কান্দে, আর হুজুর আমি আমার বিবির কথা শুনি না, মায়ের উপরে নির্যাতন, মায়ের উপরে মায়াকে গালি গালাজ করে, আমার মার বিভিন্ন ধরনের কথা বলে, এইভাবে দীর্ঘদিন চলতে থাকে। একদিন 2 দিন দীর্ঘদিন চলতে চলতে হঠাৎ করে আমার বিবি আমার কাছে এমন কথা বললো, আমি আর সহ্য করতে পারলাম না। আমার সেই মাটা আমারে ভিক্ষা কইরা বাবা হারা সন্তান করে কষ্ট কইরা লালন পালন কইরা আমারে বড় বানাইলো, সেই মা কইটা আমারে লালন পালন করলো, সেই মা আমার 2টা হাতে
চুমায়া চুমায়া বড় বানাইলো। হুজুর আমি আমার বিবির কথা শুনা এই দুইটা হাত নিয়ে আমার মার গায়ের উপরে আমি আঘাত উঠা দিলাম, আমার মার শরীরে আমি মারতে শুরু করলাম। হুজুর গো আমার মারে যখন আমি মারলাম আমার মা চোখের পানি ফেলায় কান্না দিল, আমার মা সহ্য করতে পারে নাই। আমার মা বারবার কইছে সন্তান রে আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নেই, আমি মায়ের কথা শুনি না। মেয়েরা এরকম সন্তান আমার আপনার সমাজে আছে, বিবির কথা শুনি না, মার গায়ে আঘাত নেই, মার কথা শুনতে যায় না, মার কথা বুঝতে যায় না। যুবক ভাইয়ের সামনে হাত দুইটা মেরে বলি দিলটা নরম করে দিবা, জীবনের শেষ বয়স মনে করে আমি আপনাদের সামনে কথাগুলি বলবো, তুমি জীবনের শেষ বয়স মনে করে কথাগুলি শুনবা, দেখবা দিলটারে বুঝাইতে পারো কিনা, মায়ের প্রতি তোমার দরদ হয় কিনা, বাবার প্রতি তোমার দরদ হয় কিনা। আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের পীরগঞ্জের ভাইরা, আমার যুবকরা মারা, আল্লাহর গোলাপ যুবকরা কান্দে হুজুর আমার মার শরীরে যখন আঘাত উঠা দিয়েছে, আমার মার কথা যখন শুনি নাই, আমার মা চিৎকার মেয়েরা চোখের পানি বানাইয়া আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া আবার আল্লাহর দিকে কই আল্লাহ এই সন্তানটারে আমি এত কষ্ট কইরা নিজে হাতে মানুষ বানাইলাম, সেই সন্তানের জন্য আমি অন্য সংসারে যায় না, সেই সন্তানের জন্য ভিক্ষা পর্যন্ত করলাম, এই সন্তান বুঝে আমি মারে ভুইলা গেছে। ও বলি আল্লাহ তুমি বিচার কইরো, আমার মা চোখের পানি বানাইয়া আমার আল্লাহর কাছে বিচার দিয়া আমার ডাক দিয়া কেউ সন্তান সই না রাগা, তুই আমার জানাজা পড়তে পারবি না, আর তোর এই হাত দুইটাও নষ্ট হয়ে যাবে। আমার মা চোখের পানি বানাইয়া এই কথা যখন বলছে আমার মন হয়ে গেছে, আমার মার দোয়াটা আল্লাহ ফেরত দেয় না, আমার মার দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। কিছুদিন যাওয়ার পরে আমার মাটা বিদায় হয়ে গেছে, আমি চাকরি করি, আমি শুনতে পাইলাম মার জানাজার জন্য ছুটে এলাম, কিন্তু হুজুর গো আমার মার জানাজার জন্য কত চেষ্টা করলাম, অনেক আগে দেখায় শোনা মাত্র আমি রওনা দিছি, কিন্তু পথের ঝামেলায় বইরা আমি শরীক হইতে পারি না। হুজুর ওইটা তো আসল কথা না, আমার দিলের বিশ্বাস আমার আল্লাহ আমার মার জবানের কথাটা কবুল কইরা দিয়েছে, এই জন্য আমি জানাজায় শরীক হইতে পারি নাই। ওই যে আমার মা বলছিল তুই আমার জানাজা পড়তে পারবে না, হুজুর এইটা হইল আমার মার প্রথম বদ্ধ, আমার উপর দিয়ে কইটা গাইছে। এরপরে আমার মার দ্বিতীয় বদ্ধ হইল, তোর হাতটা কইটা যাবে রে, আমার মারে দোয়াটা কবুল হয়ে গেল। হুজুর আমি এখন নিঃস্ব হয়ে গেছি, আমার হাতটা কিছুদিন পরে দেখলাম, মা মারা যাওয়ার কিছুদিন পরে দেখলাম আমার হাতটাই প্রচন্ড রয়েছে, আমি ডাক্তার দেখাই ওষুধ খাই, কোনো কিছুতে আমার কাজ হয় না, আমার হাত বুঝি ভালো হয় না। হুজুর গো আমি কত ডাক্তার দেখাইলাম আমার কোনো রোগ ভালো হয় না, কিন্তু আমি এখন বুঝতে পারছি সারা দুনিয়ার ডাক্তার দেখাইলাম আমি আব্দুল্লাহর হাত কোনোদিন ভালো হবে না, কারণ আমার মায়ের বদনা লেগে গেছে। আমি সেই বিবির জন্য সেই বিবির মায়ে পইরা আমার কলিজার টুকরা মাটারে পইরা গেছিলাম, আমি সেই দুনিয়ার মায়ে পইরা আমি সেই বিবির মায়ে পইরা মার শরীরে আঘাত দিছিলাম। হুজুর গো আমি সেই বিবির মায়ে পইরা মার শরীরে মারছিলাম, সেই বিবিটা আমার লাত্তি দিয়ে ফালায় বাড়ি থেকে চলে গেছে। সমাজের মানুষগুলি আমার বাড়ি থেকে বাহির কইরা দিচ্ছে, আমার ঘর নাই বাড়ি নাই, আমার থাকার কোনো জায়গা নেই, আমার কোনো কিছু নেই, আমি নিঃস্ব রাস্তার ফকিরা, আমি একদম ক্যান্সারের রোগে। হুজুর গো আমার সব কিছু শেষ হয়ে গেল, শুধুমাত্র বিবির প্রেমে পয়রা মার কলিজা আঘাত দেওয়ার কারণে, মায়ের বদ্ধ দেওয়ার কারণে
মার মনে কষ্ট দেওয়ার কারণে আমি আপনার কাছে দোয়াচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। মেয়েরা রে, আমার বন্ধুরা রে, এই যুবকটার হাতে পচন ধরার কারণ হইল মায়ের মুখের বদদোয়া, মার মনে কষ্ট দেওয়া। এই যুবকটা বিবি হারাইছে, জমি সম্পত্তি সব হারাইছে, এর কারণ হইল মায়ের মনে কষ্ট দেওয়া। এই জন্য ভাইরা রে, আমার বন্ধুরা, বাবারে কোনোদিন কষ্ট দিব না, মাটারে কোনোদিন কষ্ট দিস না। যুবক ভাইরা, দুনিয়াটাও হারামি, আখিরাতটাও হারাবি। এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ হয় না। যুবক বন্ধুরা, প্লিজ দিলটা নরম করে দিবা, অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা শেষ করে দিব। একজন বাবা যে কোনো দিকে নজর নাই, মেয়েরা তোমারে তুমি কষ্ট দাও, একটু চিন্তা করে দেখছো নি? আমার মা কোনদিন আমার তোমারে কষ্ট দেয় না। আজকে এত বড় দুনিয়ার ভিতরে, এত বিশাল বিশাল ঘরের ভিতরে আমার ঘরে মার জায়গা হয় না। একটু চিন্তা করে দেখো না, আমার তোমার মা এই যে ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করছে, আমার তোমার মা কোনোদিন কষ্ট দেয় না, আমারে তোমারে কোনোদিন আঘাত দেয় না। বন্ধু, আমার ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা, আমার তোমার মা ঘুমাইতে গেছে, আবার তোমার এই পেটে নিয়া আমি তোমার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছি, আবার তোমার মা একটা চিৎকার মাইরা ঘুম ভাঙিয়া গেছে, এরপরেও পেটের সন্তানের প্রতি কোনদিন রাগ করে নাই। যুবক ভাইরা, বৃদ্ধরা পর্দারের মারা, আমার তোমার এই পেটে নিয়া খাবার খাইতে বলছে রে, পার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি, আমার তোমার মা কোনদিন রাগ করে নেই, নিজে কষ্ট সহ্য করেছে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। যুবক বন্ধু, সেই মারে বুঝে ভয় লাগেছে, সেই মার কলিজায় বুঝে আমি তুমি ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা, কোন মারে আমি তুমি কষ্ট দিই একটু চিন্তা করে দেখছো নি? যে মা আমারে তোমারে প্রচন্ড শীতের ভিতরে মা বুকে ডান পাশে জড়ায় ধরে ঘুম পড়াইছে, গভীর রজনীতে আমি তুমি পেশাব পায়খানা করে ডান পাশটা নষ্ট কইরা দিস, আবার বাম পাশ কইরা ঘুম পড়াইছে, বাম পাশে পেশাব পায়খানা করে সব কাপড় চোপড় নষ্ট করে দিছি, মার করে নাই, প্রচন্ড ঠান্ডার চিন্তাও করে মা তোমারে শোবে আর কোন কাপড় চোপড়ও নাই, এবং মার এক করে নেই পড়ায়ও দেয় না। আমার তোমার মা সারাটা রাত্র বুকটার লগে চড়ায়া দইরা দইরা আমার তোমারে ঘুম পড়াইছে। যুবক ভাইরা, আমার ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা, কোন মারে আমি তুমি ভুইলা গেলা, কোন মার পরে তুমি কষ্ট দেও, যে মা নিজে না খাইয়া আমার তোমারে খাওয়াইছ। আমি তুমি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছি, বাড়ি থেকে দূরে কোথাও পড়তে গেছি, বাড়িতে আত্মীয় স্বজন আইছে, ভালো ভালো খাবার রান্না হয়েছে, সবাই পেটটা বইরা বইরা খাইছে, আমার তোমার মা খাইলা, সবাই জিগাইছে দুল্লার মা তুমি খাইলা না, আমার তোমার মা চোখের পানি ফেলায় দিয়ে কান্না কান্না কইছে, আমি মা কেমনে খাবো রে, আমার আব্দুল্লাহ তো বাড়িতে নাই। সেই বাড়ি বুঝি খাম দিতে চাও না তুমি? সেই বার কলিজায় বুঝে আঘাত দেও রে, পায়ের সামনে হাত দুইটা পড়ায় বলি, মাটারে কোনদিন কষ্ট দিস না, সেদিন হারায়া পালাবি, দুনিয়াতে ঘুরে ঘুরে খুঁজবি রে, কোনদিন মায়ার
কোনদিন খুঁজে পাবে কেমনে বুঝাবো দুইটা পা দেও না পায়ের সামনে হাত দুইটা বলে আরে কোনদিন যেন মাটারে হারায় ফেলাই যুবক ভাইরা মাটারে কোনদিন কষ্ট দিস না নিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম বাড়াইছে নিজে শত কষ্ট সহ্য করার পরেও আমারে তোমারে কোনদিন কষ্ট দেয় না বাবা তারে কোনদিন কষ্ট দিও না এই দুনিয়াতে মা যেমন আপনা বাবাও তেমন আপনা বাবা কেমন আপন জননী নিজে না খাইয়া সন্তানদের খাওয়া এটার নাম হইল বাবা নিজে না ঘুমাইয়া সন্তানদের বুকে নিয়ে ঘুম পাড়ায় এটার নাম হইল বাবা এইদের সময় দেখবা সন্তানের হাতে ঘড়ি চোখে চশমা গায়ে নতুন জামা জুতা নতুন মাথায় টুপি নতুন বাবা হাতে দইরা দইরা ঈদগাহে লয়া যায় বাবার পায়ের দিকে তাকায় দেখবি বাবার পায়ের জুতা গুলি ছিঁড়া পাঞ্জাবিটা ছিঁড়া সন্তানের সমস্ত কাপড় গুলি নতুন নিজের সব আনন্দ বাদ দিয়া সন্তানদের ভাগাভাগি কইরা দেয় এবং এই যে শীতের ঘটনা তাকায় দেখে এক রিক্সাওয়ালা চাচা দুপুর বেলা ঠাটা পোড়া রোদের ভিতরে চাচায় কলা রুটি খায় আমি আশ্চর্য হয়ে গেছি এমন রোদের ভিতরে কলা রুটি খাইলে কি চলবো নি আপনি ভাত খাইতে পারেন না চাচা কোনো কথা বলে না আবার বারবার শেখানোর পরে এবার ডাকতে এক হুজুর আমি ভাত খাইতে গেছিলাম 100 থেকে 150 টাকা খরচ আমি চিন্তা করলাম 100 টাকা না খাইয়া আমি যদি 20 টাকা দিয়ে কলা রুটি খাই বাকি টাকাগুলি আমার সন্তানের প্রয়োজনে লাগবে খাবার জোগাড় করে আজকে যুবক সেই বাবারে ধমক দিয়া কথা কো সেই বাবার দিকে চোখ রাঙায় তাকাও যুবক আজকে সেই বাবারে তুমি চিকিৎসা করাইতে চাও না বাবারে জিগায় দেখি ছোট্টবেলায় তোর সামান্য অসুস্থ হইলে বাবা পাগল হয়ে গেছে নিজের শরীরে শত শত অসুস্থতাও চিকিৎসা করায় না সন্তানের সামান্য অসুস্থতা দেখলে বাবা নিজের জমি ঘর বাড়ি বিক্রি করতেও প্রস্তুত হয়ে গেছে এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না পায়ের সামনে হাত দুইটা বাড়ায় মাটারে কোনদিন কষ্ট দিস না রে বাড়ি গাড়ি হারাইলে জমি হারাইলে পাওয়া যায় গত ঈদেও কত মানুষের বাবা ছিল দেখো না দেখাই আজকের ময়দানে তার বাবা নাই মা ছিল আজকের এই মাহফিলে মা নেই আমার ঠাকুর গৌপীর বন্ধুর হীরা দেখি না বাপ্পারে কোনদিন কষ্ট দিবা না এমন কোন ভাই আছো একটু দুইটা হাত উঠাও না হে বন্ধু একটু দুইটা হাত উঠাও না প্লিজ আমার আল্লাহ তাকায় রয়েছে আমার নবী মদিনায় তাকায় রয়েছে একটা মানুষ হাত নামাইবা না দিলটা নরম কইরা জানি না কার বাবা নেই আমি জানি না কার মা নাই রে একটা মোড়া চোখের পানি ফলাইতে পারস কিনা পাগলের মতো কাঁদতে পারস কিনা চোখের পানি ফলাইয়া তুই বরণি হতে আবার আল্লাহ রে একটা মায়া কইরা একটু ডাক দেও তো দেখি আল্লাহ সবার কইরা ডাক দেন না আল্লাহ আরো সবার কইরা ডাক দেন না আল্লাহ আরো মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ আমি জানি না কার বাবা নাই আমি জানি না কার মা নাই যার মা নাই বাবা নেই আল্লাহ কবুল জান্নাতের বাগান বানায় দাও তাদের বাপ মা ভাই যা আছে তাদের খেদমত করার তৌফিক দাও হে যুবক ভাইরা আজকে তুমি হাত উঠাইলা তওবা করলা আল্লাহর ডাকলা অবশ্যই তোমারে maaf করে দিবে কিন্তু যুবক আমার ভাইরা রে ওই সমস্ত মানুষরে আল্লাহ maaf করবে না যারা বাবারে কষ্ট দিয়েছো যারা মারে কষ্ট দিয়েছো যুবক ভাইরা সর্বোচ্চ 5 মিনিট আমি বয়ানটা শেষ করে দিব রে আমার
আল্লাহ তাকায় আছে, আমার নবী মদিনায় থেকে তাকায় আছে। আমি মুসাফিরের দিল্লা সাংকে দেয় আজকে ঠাকুরগাঁও পীরগঞ্জের ময়দানটা কমলা, বৃদ্ধরা চোখের পানি ফেলা কান্দে, যুবকরা মারা চোখের পানি ফেলা কান্দে। এ যুবক, জীবনে কত মানুষের কাছে মাপ চাইছ, বন্ধুর কাছে মাপ চাইছ, নেতার কাছে মাপ চাইছ, ভাইয়ের কাছে মাপ চাইছ। এ যুবক ভাইরা রে, কিন্তু যেই বাবা তোরে কোলে পিঠে কইরা মানুষ বানাইলো রে, ওই বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারলি না। হ্যাঁ যুবক ভাইরা, বাবা যেদিন হারাবি মাপ চাওয়ার লাইগা খুঁজবি, কিন্তু কোনোদিন খুঁজা পাবি না। আজকের এই কান্নার মজলিসে বাবা কষ্ট দিয়া থাকলে রে তোর চোখের পরে কবুল হবে না রে। আজকের এই মজলিসে বাবা থাকলে ওইটা জামি, বাবার হাতরা দুইটা বুকটার লগে বুকটা লাগাইয়া এক ফোঁটা চোখের পানি ফলাইয়া কাঁদবি, আমার আল্লাহরে দেখা দেখা কাঁদবে। হ্যাঁ যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমি মজলিসে একটু দেখবার চাই এমন কোন কোন ভাগ্যবান আছে হুজুর গো, আজকের এই মজলিসে আমার বাবাটাও বয়ান শুনে, আমি ওই মজলিসে বয়ান শুনি। একটু এমন কোন কোন সন্তান আছে দেখি না হুজুর গো, আমার বাবা এই মজলিসে উপস্থিত আছে, এমন কোন কোন সন্তান আছে একটু দেখি না হুজুর। আমার বাবার দাঁড়ান দেখি কার কার বাবা এই মজলিসে আছে, একটু দেখবার চাই আমি। একটু দাঁড়াও, কার কার বাবা এই মজলিসে বসা আছে একটু দেখি না। এ যুবক ভাইরা, একটু হিম্মত করে দেখি না কার কার বাবাটা এই মজলিসে বসা, একটু হাতরা উঠাও না দেখি না। আল্লাহ কবুল করে। বন্ধু আমার আল্লাহ তাকায় আছে। যুবক ভাইরা, বাবারে কষ্ট দিলে কোনদিন তোমার হাজার চোখের পানি ফলাইলেও কবুল হবে না। আজকের এই মজলিসে আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় থেকে তাকায় আছে। আল্লাহ তোর মনের আশা পূরণ করবে, যুবক তোরে কবুল করবে। আজকের এই কান্নার মজলিসে দেখি উঠা যাবি, একটা দৌড় দিয়া বাবার হাতরা দইরা চোখের পানি ফেলায় কাঁদবি। এমন কোন কোন যুবক আছো দেখি না, একটু দাঁড়াও না হিম্মত করে। কোন কোন যুবক আছো বাবার হাতরা দইরা চোখের পানি ফেলায়া আজকের এই মজলিসে তুমি তওবা করবা, এমন একটা যুবক পুরো মজলিস থেকে আমি দেখি। কোন কোন সন্তান আছে হুজুর, আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবার হাতরা দইরা চোখের পানি ফেলায়া তওবা করব। দেখি কারা কারা আছে, একটু হিম্মত করে দেখি কে কে আছেন দেখি। এমন কোন কোন সন্তান আছো বাবার হাতরা দইরা চোখের পানি ফেলায়া কাঁদবা। যুবক ভাইরা দেখি না, এমন কোন সন্তান আছো বাবার হাতরা দইরা চোখের পানি ফেলায়া কাঁদবা। বাবার কাছে মাপ চাইতে পারে তারা, আল্লাহর ওলি হবে যারা। সবাই মাপ চাইতে পারে না, মাপ চাইতে পারে তারা বাবাকে মহব্বত করে জানে। দাঁড়া না একটা মিনিট বাবার বুকটার লগে জোড়া ধরে ধরে কাঁদবে। যুবক ভাইরা থাকি দাঁড়া দেখি না, আর কোন যুবক নেই রে দেখি না, আল্লাহ থেকে দেখো না। কোন বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে, যে বাবা তোরে বুকটার উপরে জড়া দইরা দইরা খুব বাড়াইছে রে। দাঁড়া না, দাঁড়া না, একটা মিনিট দাঁড়া না, আমার আল্লাহ তোর দিকে তাকায় আছে। আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। আরে দেখো না, দাঁড়া না দেখি না, আল্লাহ তাকায় দেখো না। তোমার গোলাম গুলি কেমনে ভুল কইরা বাবাটারে জড়া ধরা ধরা কান্দে। দাঁড়া না, দুইটা মিনিট দাঁড়ায় কান্না। আমার আল্লাহর বড় কান্না বড় ভালো লাগে। বন্ধু কান্না ছাড়া গোনা মাফ হয় না, কান্না ছাড়া আমার আল্লাহরে পাওয়া যায় না। যুবক ভাইয়ের কোন যুবক নাই রে, দাঁড়া না, বাবাটারে জড়া ধইরা দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর দিকে কাঁদে না। আরে কত যুবকের কত ভাইয়ের বাবা নাই, আরে বাবা না দেখা পাগলের মতো কান্দে। যুবক বাবা থাকলে বইসা থাকিস না, বাবার বুকটার লগে জড়া দুইরা দুইরা পাগলের মতো কান্না রে। আমার আল্লাহ কান্না ফেরত দেবে না। অনেকের বাবা নাই হে বন্ধু, অনেকের বাবা নেই হে বন্ধু। তোর দাদা যদি থাকে, তোর চাচা থাকলে হাতরা দইরা কাঁদনা। দেখি না রে, আজকের কান্নার মজলিসের কান্না আল্লাহ ফেরত দেবে না। আল্লাহ টাকা দেখো না, একটা ভাই কেমনে কান্দে বাবাটারে দেখে নেই। আরে পাগলের মতো কান্দে। হে পাগল আইনা, তুই আমার কাছে আইনা, আইনা
তুই আমার হাত ধরে কাঁদতে আয়ডা, এ পাগল আয়ডা রে, এই সন্তানটা দেখো না কেমনে পাগলের মতো কান্দে, আর কোন যুবক নাই রে দেখি না, যুবতী বন্ধুর মা যদি দেখে রে মার হাতটা তৈরা তৈরা চড়ায় চড়া কান্না। আল্লাহ দেখো না এই মাদ্রাসার ছাত্র ভাই তুমি পড়াবো না, এই মাদ্রাসার ছাত্র ভাইরা উস্তাদ লাগলে উস্তাদের হাতটা তৈরা চোখের পানি বাড়ায় কাঁদবি। মানে বাপরে আমার স্ত্রীও নাই, আমার জন্য কি মা নাই, আমার স্ত্রীও নাই। আল্লাহ তাকে দেখো না, আল্লাহ তাকে দেখো না, পাগল গুলি বাবা মা হারায় হারায় পাগলের মতো কান্দে। আল্লাহ আমার যুবকটার বাবা নেই, একটু পানি দেন বেশ। আল্লাহ নজর কইরা দেখো না আমার ভাইটা, যুবক ভাইরা কান্নার মজলিসে বইসা থাকিস, তাকে দেখো না পীরগঞ্জের ঠাকুর পীরগঞ্জের ভাইরা বাবা হারাইয়া মা হারাইয়া পাগলের মতো কান্দে। আল্লাহ তুমি কান্না করে কবুল কইরা নাও, আল্লাহ গো কান্নার উসিলা আজকের এই মাহফিলটা কবুল করো, এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও। আল্লাহ গো যাদের বাবা নাই মা নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ গো দেখো না হে মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না, হে উস্তাদ থাকলে উস্তাদের হাতে ধরে কাঁদবি, হে মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না রে, আল্লাহ দেখো না পুরা মজলিসটা আল্লাহ তুমি কান্নাগুলি কবুল করিয়া নাও। আল্লাহ গো তুমি তওবাগুলি কবুল, এখানে বাতাস দাও, এখানে বাতাস দাও। জানি না কার বাবা নাই কার মা নাই, মালিক বাবা হারায়ও কান্দে, বাবা আছে বাবা ডক্টর লাগে জড়ায় ধইরা ধইরা কান্দে। আল্লাহ গো তুমি আজকের কান্না গুলি কবুল করে আনাও, এই কান্নার উসিলায় এই মাহফিলটা তুমি মন্দিরে দিয়া দাও মালিক, এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। এই মজলিসে যারা বসা পর্দার ঘরের মা মন সহ যে যেখান থেকে বয়ান শুনতেছে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের নেক মাকাসদ করে পূরণ করো। প্লিজ বাজান আমি মুনাজাত করে দিব, আমি 2টা মিনিট সময় নেব, সর্বোচ্চ গেলে 5টা মিনিট। আল্লাহর কোরআনকে মহব্বত কইরা কান্নার মজলিসে প্লিজ কেউ উঠবেন না, কোন দিকে নজর নাই। আল্লাহর কোরআনের 30টা বাড়া এতিমদের জন্য আমি মুসাফির হইয়া, কারো বাবা নাই কারো মা নাই, আপনাকে আমি নগদ বলবো অথবা 3 মাসের সময় দিব, 3 মাস প্রতিদিন 10 টাকা কইরা জমাইলেও 1000 টাকা হয়ে যাবে। আপনি 3 মাস পরে 1000 টাকা মাদ্রাসায় বানায়া দিবে না, অর্থাৎ নগদ থাকলে এইখানে নগদ আপনি নগদ বানায়া দিবে না। আল্লাহর কোরআনের 30টা বাড়া রাখবো এই কান্নার মজলিসে, মা বোনদের প্যান্ডেলে 30 জন, এই প্যান্ডেলে 30 জন, 1 নাম্বার পাড়া থেকে 30 পাড়া, 1 নাম্বার পাড়া কে আছেন হুজুর গো আমি কোরআনকে মহব্বত কইরা নগদ 1000 টাকা দিব, এমন কোন গোলাম আছেন দেখি না। আমি কান্নার মজলিসে মুসাফির হাতরা বাড়ায়, নাম জানি কি ভাই, হারুনুর রশিদ ভাই 1000 টাকা, উজ্জ্বল ভাই 1000 টাকা, 3 নাম্বার পাড়া কে আছেন জাহিদুল ইসলাম বাবা না 1000, 4 নাম্বার কে আছেন আমিনুর নাম্বার সাহেব নগদ 2000, আরো 8000 টাকা বাকি, 8000 আল্লাহ কবুল। সলিমউদ্দিন 1000 টাকা,